গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো সোমবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 12:30। সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি, কারণ সকালে অনেক ঘরে কাজ ছিল, টুকিটাকি অনেক কাজ ছিল। সেই জন্য তোমরা জানো একা হাতে ভিডিও করা আর কাজ করা সম্ভব না, ওই জন্য দেরি করে ভিডিওটা শুরু করলাম। বাইরে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না, মারাত্মক গরম। আর আমাদের এখানে না সকাল থেকে কারেন্ট নেই, বুঝতেই পারছো মানে কি অবস্থা, এদিকে গরম আর এদিকে কারেন্ট নেই। মেয়ের আজ থেকে স্কুল খুলে গেছে, কিন্তু ওকে আজকে যেতে দিইনি। আমি বললাম খুব গরম পড়েছে, তোকে আজকে স্কুল যেতে হবে না, কাল থেকে স্কুলে যাবি, ওই জন্য যাইনি। আর লাড্ডুগুলোকে ভোগ দেবো বলে ডালিয়ার খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা করব, ওইটাই আমরা দুপুরে খেয়ে নেবো। আলাদা করে আর রান্না করিনি, কারণ কারেন্টও নেই, দুবার করে রান্না করা সম্ভব না, ওই জন্য নিরামিষই খাবো, একেবারেই বেশি করেই করে নিচ্ছি। লাড্ডুগুলোকেও দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো। পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু যাইনি, এত গরমে না যেতে ইচ্ছা করছে না, তোমাদেরকে কী বলবো। আর বৃষ্টিও হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ে যাচ্ছে, আর গরম থেকে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। আর এখানে ডালিয়াটা না আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, কারণ ডালিয়া যদি শুকনো খোলায় না ভেজে করি না, তাহলে দেখবে একটু হরহর করে, সেই জন্য ডালিয়াটা ভেজে নিচ্ছি। পায়েসও যদি ডালিয়ার পায়েস যদি করি, তাও আমি একটু হালকা করে ভেজে নিই। দেখো আমার ডাল আর ডালিয়া ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা ডেচকি নিয়ে নিচ্ছি স্টিলের, এইটা ঠাকুরেরই ভোগ রান্না হয়। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, ঘি, জিরে, শুকনো লঙ্কা, আর এখানে ডালিয়া আর মুগ ডাল আর তেজপাতা ধুয়ে রেখে দিচ্ছি। আমি না তেজপাতাটা ধুয়েই দিই। দেখো এবার দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেবো, নিয়ে গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল দেবো না, গরম জল দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে গরম জল দিয়ে দেবে। যখন হয়ে যাবে তখন আদা বাটা, ঘি দিয়ে নামিয়ে দেবো, আর একটু চিনিও দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে। ডালিয়ার খিচুড়ি খেতে না খুবই ভালো লাগে, ডালিয়ার ফেনা ভাতও ভালো লাগে। আমার মেয়ে তো ডালিয়ার খিচুড়ি পেলে আর কিছু চায় না, অন্য কিছু, ওই ডালিয়ার খিচুড়ি হলেই খাওয়া হয়ে যায় শুধু। আর গরম জল দিলে কী হয় বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়। আর ঠান্ডা জল দিলে না অনেকটা দেরি হয়ে যায়। আর গরম জল দিলে না যে কোনো রান্নায় যদি গরম জল দেবে, রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। ওখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। অল্পই কটাই ভাত দিয়ে, বেশি ভাজবো না, যেহেতু পটল ভাজা আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার ভোগ রান্না হয়ে গেছে, ডালিয়ার খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। আলু ভাজাটা একটু পুড়ে গেছে, যেহেতু ননস্টিকের কড়া না একদম ভালো না, ওইটা হচ্ছে আমার ইন্ডাকশন ওভেনের কড়াই, কিন্তু ওর সাথে ফ্রি যখন ইন্ডাকশন ওভেন কিনেছি ফ্রি দিয়েছিল ওর সাথে, কিন্তু ভালো না, আমি কড়াটা নামাতে হবে। তো চলো লাড্ডুগুলোকে আমি একটু খাইয়ে দিই। আগে একটু ঘন্টা বাজিয়ে দিতে হবে, ঘন্টা বাজাতে হয়। কিরকম হয়েছে গোলু, খেয়ে বলো, খেয়ে বলো কিরকম হয়েছে। নাও লাড্ডু, এবার তুমি খাও, কিরকম হয়েছে বলো, নুন, ঝাল, মিষ্টি সব ঠিক আছে তো? হুম, ওই লাড্ডুগুলো, লাড্ডুর ঠোঁটে লিপস্টিক উঠে গেছে একদিকে, তাই তো? এবার গোলু, নাও লাড্ডু, পাঁপড় খাও, জল খাও সোনা মানা, না তুমিও খাও। এগুলো তোর মুখে লেগে রয়েছে কেন? হুম হুম, গায়ে ফেলছিস, লেগে রয়েছে। কীরকম হয়েছে ডালিয়া খিচুড়িটা? ভালো হয়েছে। আমি বললাম নুন ফুন কীরকম হবে জানি না, তো দেখলাম না সব ঠিকই হয়েছে, শুধু আলু ভাজাটা একটু পুড়ে গেছে কড়াইয়ের জন্য। ভালো হয়েছে বন্ধুরা, খুব ভালো হয়েছে খিচুড়িটা। আমি ভাবলাম কীরকম হবে না হবে। তুমি কখন যাবে? 3টে বাজে। এই তো এখন সারছে। বাবু না, হ্যাঁ, সেজে গুজে চশমা পরে আসবে তাই।
শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 5:30। লাড্ডু গোলুকে দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এই যে এখন তুলে দিচ্ছি ওদেরকে। ওটো গোলু, উঠে পড়ো, ওটো। জামা খুলে যাচ্ছে একেবারে গোলুর গা দিয়ে। কী রে গোলু, গা দিয়ে জামা কেন খুলে যাচ্ছে তো? ওটো, বসো লাড্ডু, উঠে পড়ো। এই যে মেয়ে ওখানে ঘুমিয়েছিল, উঠে গেছে, পড়তে টিউশন যাবে। যাবি তো? কি যাবি না? কটার সময় যাবি? 6টা তো বাজতেই যাচ্ছে। এই যে জামা কাপড়, আমি গাছে জল দিতে যাব। নে রেডি হয়ে নে, আমি ছাদে যাচ্ছি। হ্যাঁ, আওয়াজ দিয়ে যাবি, ঠিক আছে? চলে এলাম ছাদে, গাছে জল দেবো, জামা কাপড় তুলবো। আর এই ফুল গাছে না অনেক ফুল হয়, দেখো দেখো কত কড়ি ফুটেছে। কালকে সকালে এত ফুল হবে না, সাদা ফুল, দেখতেও খুব ভালো লাগে। এই দেখো, আর এই সব গাছ হচ্ছে জায়ের গাছ। আমার না, আমার ওপরে গাছ আছে, আমার বেশি না, আমার 9খানা মতন গাছ। এগুলো সব জায়ের গাছ। দেখো কি ভালো লাগছে না, একদম সবুজ সবুজ। নিচের গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার চলে এলাম ওপরে গাছে জল দেবো। পাতাগুলো কেমনি হয়ে গেছে দেখো, পরিষ্কার করে দিই। এই গাছে তো আর ফুল হচ্ছে না, বলো ঘন্টা জবা হবে, কোনো জবাই হচ্ছে না। এইটা দেখো, এই গাছেও ফুল হচ্ছে না। এখানে কালকে 4টে অরেঞ্জ জবা ফুটবে, দেখো কড়ি ফুটে গেছে, দেখতে পাচ্ছি? দেখো 1টা 2টো 3টে 4টে। এতেও ফুল হচ্ছে না, এতে 1টা 2টো হচ্ছে, এতে তো হচ্ছেই না, আর এতেও হচ্ছে না। এই গাছটাতেও হচ্ছে না, সব জবা ফুল গাছ, সব জবা ফুলের গাছ। শুধু এটা সাদা ফুল, এটা আর ওইটা সাদা ফুল, আর এটা নীল ফুল, নীলকণ্ঠ ফুল। চলো জল দিয়ে দিই। ভাবলাম জল দেওয়ার আগে একটু মাটিটা খুঁড়ে দিই, যদি ফুল হয়। গাছ রাখা না তো খুব খাটনি বন্ধুরা, গাছ রাখা খুব খাটনি। এক হাত দিয়ে হচ্ছিল না, ওই জন্য 2 হাত দিয়ে করছি। যা গরম লাগছে, ভাবলাম ছাদে একটু গিয়ে বসি, যে ছাদে হাওয়া দেবে। ছাদে একদম হাওয়া নেই, গাছের পাতাও পর্যন্ত নড়ছে না, মানে এতটাই গরম, পারা যাচ্ছে না। যাই নিচেই যাই, আর কি করব। ছাদে হাওয়া নেই, ঘরে গরম, যেহেতু আমাদের 2তলা তো, ওপরে কোনো ঘর নেই, মানে খুব গরম, ঘরের ভেতরে থাকা যাচ্ছে না। দিনে তো ডালিয়ার খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা সব করেছিলাম, পাঁপড় ভাজা, ওই গোপালকে ভোগ দিয়েছিলাম, তো ওইটাই খেয়ে নিয়েছি। আর রাতে ডাল একটু করে রেখেছি, মুসুর ডাল, একটু আলু ভাজবো আর ভাত করব। আর কিছু করবো না, আমি ভাবছি জল ঢেলে ভাত খাবো। ঘরে তাও পাখা চালিয়ে বসা ভালো। আমার বর সিরিয়াল দেখছে, জগদ্ধাত্রী দেখছে। জামা কাপড়গুলো সব ভাঁজ করব, ওখানে সব জামা কাপড় পরে রয়েছে, জামা কাপড় ভাঁজ করব। আমার বর এসি চালিয়ে দিয়েছে, আমাকে বলেনি যে এসি চালিয়েছে, তাহলে আমি ছাদে যেতাম না। যেই আমি ছাদে চলে গেছি তখন এসি চালিয়ে দিয়েছে।
তো চলো বন্ধুরা, আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আলু ভাজা করব, ভাত করব, ডাল তো করাই আছে। আলু ভাজা কেটে নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজও কেটে নিয়েছি, একটু পেঁয়াজি করবো, পান্তা ভাত দিয়ে খাবো, যেহেতু কালকে পূর্ণিমা লেগে যাবে আর পেঁয়াজ খেতে পারবো না। কালকে 11টা 10-15 লাগবে সকালবেলা, আর তার পরের দিন বেলা 12টার সময় পূর্ণিমা ছাড়বে। এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে আলু ভাজা এই যে পেঁয়াজি হয়ে এসছে, আর কটা বাকি আছে পেঁয়াজি, এই যে হচ্ছে। আর ডাল তো দিনের বেলায় করে নিয়েছিলাম সকালবেলা। আর আমি গরম ভাতে একটু জল ঢেলে রেখে দিয়েছি।